বেলে মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। আমি যেভাবে রান্না করছি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখেন, মুখই ফিরবে না। ইনশাল্লাহ হাতে মাখা বেলে মাছ চচ্চড়ি করে আপনাদের দেখাবো সমস্ত মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ। আমি যা যা উপকরণ দেই এইভাবে আপনারা একদিন দিয়ে রান্না করে দেখেন, অসম্ভব স্বাদ মজা লাগবে। এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অসম্ভব স্বাদের মজা লাগবে। বেলে মাছ পোষা হোক আর নদীর মাছ হোক, যে কোনো মাছই হোক, এইভাবে হাতে মেখে যদি চচ্চড়ি রান্না করেন, একটু তেলটাই একটু বেশি দেবেন, একদম বেশিও না একদম কমও না, যেতটুকু লাগবে আপনারা পরিমাণ মতো তরকারি বুঝে দেবেন। মাশাআল্লাহ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি হাতে মেখেই চচ্চড়ি বেশি রান্না করি, খুব কম চচ্চড়ি তেলের উপর দিই। এইভাবে রান্নার এত মজা। এখানে আমি সবজি দিয়েছি, ছোট্ট একটা আলু, আর দিয়েছি একটা ধুন্দল, আর দিয়েছি ঝিঙা, আর 2টা পটল একটু, পটলটা আমি ছুলে দিইনি কারণ পটল একটু শক্ত তরকারি। আর ধুন্দল ঝিঙা অনেক প্রচুর পানি বেরোয়, হালকা একটু হাত ধোয়া পানি দিয়েছি, একদম না দিলেও ভালো লাগে না, আবার দিলে একটু ভালো হয়। এখানে আমি আরেকটা তরকারি রান্না করব, তার জন্য তেল ঢেলে দিচ্ছি। করলা ভাজি করব। আমি কিভাবে করলা ভাজি করি, করলা একদম দেখতে সবুজই থাকবে, কিন্তু অনেকে ভাজি করেন, দেখতে ভালো দেখা যায় না, খেতেও ভালো লাগে না। এইভাবে করলা ভাজি করবেন আস্তে জালে, তাইলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আসলে একটা কথা আছে না, খেতে যদি ভালো না লাগে, দেখতে যদি ভালো না লাগে, খেতেও ভালো লাগে না। আসলে কথাটা কিন্তু সত্য। দেখছেন কি সুন্দর চচ্চড়িটা হয়েছে, কালার সবুজ হয়েছে, আর আপনার করলাও একদম সবুজই আছে। সবুজ তরকারি আমার ভালো লাগে। আমার পোষা মুরগি, দেশি মুরগি, 3জন মানুষ 3টা ডিম সিদ্ধ করেছে। আমার বাচ্চাটা খায় না, তারপরেও দিয়েছি। এইভাবে খেতে খেতে শিখবে। ডিমকে বলি এগ, কী জন্য বলি, আমার বাচ্চা ডিম বললে খেতে চায় না, এই যে বলি যে এগ খাও, ইংরেজিতে বলি, তাও ও বুঝতে পারে যে এইটা ডিম, ও খেতে চায় না। কি করব, ডিম ওর জন্যই আসলে মুরগি পোষা। যাই হোক, দেখেন ভাজিটা সবুজই রয়েছে, ওর মধ্যে পেঁয়াজটা লাল লাল হয়েছে। আমি প্রেশার কুকারে ভাত রান্না করি, রাইস কুকারে অনেক সময় লাগে, কারণ আমার 7টার আগে খাবার রান্না করে ঠান্ডা করে খাবার আমার হাজবেন্ডের টিফিন দিয়ে দিই, যার কারণে দেখেন চচ্চড়ির কালার মাশাআল্লাহ।